শ্রীপুরের বাজার কমিটির সদস্যের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তার দাবি। শ্রীপুর প্রতিনিধি। গাজীপুরের শ্রীপুর উপজেলা পলাতপুর ইউনিয়নের গান্ধীবাড়ি চৌরাস্তা বাজার কমিটির সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 21শে জুলাই 2026 বিকেল 5টায় গান্ধীবাড়ি চৌরাস্তা এলাকায় স্থানীয় ব্যবসায়ী বাজার কমিটির সদস্য এবং এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশ বক্তারা অভিযোগ করেন, গত রোববার দিবাগত ভোর আনুমানিক 5:30টার দিকে করলা মাধবপুর ভক্তবাড়ি এলাকার আলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আক্তার এবং একই এলাকার নিজামুদ্দিনের ছেলে মোহাম্মদ রফের নেতৃত্বে একদল ব্যক্তি গান্ধীবাড়ি চৌরাস্তার অল্প উত্তরে আসাদুজ্জামানের উপর অতর্কিত হামলা চালায়। তাদের দাবি, হামলাকারীরা ধারালো রামদা ও ছুরি দিয়ে আসাদুজ্জামানের মাথায় একাধিক আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাইজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি এখানে চিকিৎসাধীন রয়েছেন। সমাবেশে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আহত আসাদের ছোট ভাই আজিজুল বলেন, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। কর্মসূচিতে অংশগ্রহণকারী হামলার প্রতিবাদে একটি বড় ব্যানার প্রদর্শন করেন। ব্যানার আহত আসাদুজ্জামানের ছবি এবং অভিযোগ অনুযায়ী অভিযুক্তদের পরিচয় তুলে ধরে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশে কয়েকজন বক্তা আরও অভিযোগ করেন, অভিযুক্ত 2 ব্যক্তি মাদক ও নারী পাচার সংশ্লিষ্ট অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা বলেন, পলাতপুর এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার ও অভিযান অব্যাহত রয়েছে। বিক্ষোভ সমাবেশ বাজার কমিটির সদস্য, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এই এলাকাবাসী বিপুল সংখ্যা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ও গান্ধীবাড়ি চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। উল্লেখ্য, এই প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রতিবাদ সমাবেশ বক্তব্যের বক্তব্য, ভুক্তভোগী পরিবারের দাবি এবং স্থানীয় সূত্রে ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্তরা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।